হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মামন স্টাজ কিচেনে। আজ আমি বানাবো বাঙালির একটা প্রিয় রেসিপি, রুই পোস্ত। গরমের সময় মাছের রিচ রান্না অনেক সময় ভালো লাগে না, তখন এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে ফেলুন, দেখুন বাড়ির সবাই খুব ভালো খাবে। আর রুই পোস্তটা রুই মাছ ছাড়া কাতলা মাছ দিয়েও এটা বানাতে পারেন। এটা বানানো খুব সহজ, বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই এটা বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি, রুই পোস্ত। রুই পোস্ত বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছ। এই মাছটা আমি প্রথমে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এবং ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দেব। 20 থেকে 30 মিনিট আমি এটা মাখিয়ে রেখে দেব। 30 মিনিট পর একটা প্যানে তেল গরম করে আস্তে আস্তে মাছগুলো আমি ভাজার জন্য ছেড়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষে তেলেরও ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা ভালো মতো গরম না হলে মাছ তেলের ওপর দেবেন না, কারণ মাছ উল্টানোর সময় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছ ওদিকে ভাজা হতে থাক, অন্যদিকে আমি এখানে পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার। এবার তাতে দিয়ে দেব 5 থেকে 6 চামচ পোস্ত। এবার এটা আমি প্রথমে ড্রাই পেস্ট করে নেব। দেখুন ড্রাই পেস্ট হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 4টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে পোস্ত। অন্যদিকে মাছ আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা ভাজার জন্য আমি মাছগুলো একবার উল্টে দেব। এখানে মাছগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, তাহলে খেতে ভালো লাগবে না। সব মাছ উল্টে দিয়েছি, এবার 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এগুলো তেল ঝরিয়ে আমি একটা প্লেটে সব তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব কালো জিরে। এবার কালো জিরে থেকে সুন্দর স্মেল বেরোলে এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এইভাবে পেঁয়াজটা কেটেছি, আপনারা চাইলে অন্য শেপেও কাটতে পারেন। পেঁয়াজ ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি হচ্ছে। যখন পেঁয়াজের কালারটা দেখবেন বাদামি বাদামি হয়ে গেছে, তখনই এখানে দিয়ে দেব কুচনো টমেটো। এখানে আমি একটা ছোট টমেটো নিয়েছি, আমি কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা পেস্টও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি এটা রান্না করে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি নুন অ্যাড করব। আর দিয়ে দেব অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো, একদমই কম দিয়েছি। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, তবে খুব সামান্য দেবেন। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। হয়ে গেছে, দেখুন এখানে তেল ছেড়ে দিয়েছে। আমি কোনো মশলার ব্যবহার এখানে করছি না, কারণ বেশি মশলা দিলে পোস্তর টেস্ট পাবেন না। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব পেস্ট করা পোস্ত। অবশ্যই পোস্ত দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। পোস্তটা দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার এখানে আমি দিয়ে দেব এখানে দিয়ে দেব বাটি ধোয়া জল। জলটা দিয়ে আরও একবার নাড়িয়ে নিয়ে
ওপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার একটা ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনা খুলে গ্রেভিটা ফুটে উঠলে এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছগুলো একবার গ্রেভির সাথে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ছ মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। দেখুন তেল ছেড়ে দিয়েছে ও গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে। এইভাবে রেডি হয়ে গেল আমার রুই পোস্ত। গরম ভাতে এই রুই পোস্ত অসাধারণ লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।